রফিকুল ইসলাম ঢাকার এক প্রাইভেট ব্যাংকে চাকরি করে। বয়স ৩৫। অফিস থেকে ফেরার পর সে থাকে ধানমন্ডির এক পুরনো ২ তলা ফ্ল্যাটে। ফ্ল্যাটটা অনেক পুরনো হলেও ভাড়া তুলনামূলক কম ছিল বলে সে আর তার পরিবার ওখানে চলে আসে। বাড়ির মালিক বলে দেয়, রাতের পর ছাদে যেও না, ছাদটা সব সময় লক করে রাখো। প্রথম কয়েকদিন কোনো সমস্যা হয়নি। রফিকুল প্রতিদিন ব্যাংকের ব্যস্ত দিন শেষ করে ফিরে এসে পরিবার নিয়ে সময় কাটাত। কিন্তু একদিন রাত ১১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। বাচ্চারা কাঁদতে লাগলো, স্ত্রী ভয় পেতে লাগলো। রফিকুল টর্চ নিয়ে ছাদে গেল, কারণ মিটার রুমটা ছাদেই ছিল। ছাদে ওঠার পর তার মনে হলো জায়গাটা অদ্ভুত রকম ঠান্ডা। বাতাস নেই, তবু গায়ের লোম দাঁড়িয়ে গেল। মিটার চেক করতে গিয়ে সে দেখতে পেল এক কোণে কিছু ভাঙা মাটির হাঁড়ি, শুকনো রক্তের মতো কিছু দাগ এবং কিছু ছোট ছোট হাড়। হাড়গুলো দেখে তার মনে হলো এগুলো মুরগির নয়, মানুষের আঙুলের হাড়ের মতো। হঠাৎ করেই পেছন থেকে এক নারী কণ্ঠ শুনল, তুমি আমার জায়গায় কেন এসেছ? সে টর্চ ঘুরিয়ে দেখল ছাদের একদম কোণে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক মহিলা। তার মুখ ঢাকা, চুল এলোমেলো। মুহূর্তের মধ্যে বাতাস গরম থেকে বরফ ঠান্ডা হয়ে গেল। রফিকুল ভয় পেয়ে নিচে দৌড় দিল। পরদিন মালিককে জিজ্ঞাসা করল। মালিক শুধু বলল, ওই ছাদে বহু বছর আগে এক গৃহবধূকে হত্যা করা হয়েছিল। তার দেহ কেটে টুকরো টুকরো করে ওই কোণায় ফেলে রাখা হয়েছিল। তখন থেকে মাঝে মাঝে মানুষ তার ছায়া দেখে। আমরা বলি, রাতে ছাদে যেও না। রফিকুল ঠিক করল আর রাতে ছাদে যাবে না। কিন্তু কয়েকদিন পর তার কৌতূহল বেড়ে গেল। সে ফোনে সবকিছু রেকর্ড করবে ঠিক করল। রাত ১২টায় সে আস্তে আস্তে ছাদে গেল। এবার সে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে ভিডিও চালু করল। কিছুক্ষণ কিছুই হলো না। হঠাৎ ফোনের স্ক্রিনে দেখা গেল পেছন থেকে কেউ হাসছে। ফোনে সে দেখছে, কিন্তু সামনে কিছু নেই। হঠাৎ করেই এক বিকট চিৎকারে পুরো ছাদ কেঁপে উঠল। হাঁড়িগুলো একে একে ভেঙে পড়তে লাগলো, রক্তের দাগগুলো যেন নতুন করে টলমল করতে লাগলো। রফিকুলের গলা শুকিয়ে গেল। সে দৌড়াতে গেলেই কিছু একটা তার পা আঁকড়ে ধরল। নিচে তাকাতেই দেখল মাটির নিচ থেকে রক্তমাখা হাত বেরিয়ে এসেছে। সে প্রাণপণে দৌড়ে নিচে নেমে দরজা আটকে দিল। রাত ভর তার ঘরে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ হাঁটছে, দরজায় আঁচড় কাটছে। তার স্ত্রী ভয়ে অজ্ঞান হয়ে যায়, বাচ্চারা চিৎকার করতে থাকে। সকাল হতেই সে মালিককে জানায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। পরে জানতে পারে ওই ফ্ল্যাটে যত ভাড়াটিয়া এসেছে সবাই ছাদে একবার গেলে আর থাকতে পারেনি। কারো কারো সাথে নাকি আরও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কেউ পাগল হয়ে গেছে, কেউ নিখোঁজ হয়ে গেছে। রফিকুল বুঝে যায় জীবন নিয়ে বের হতে পেরে সে ভাগ্যবান। আজও সে রাতে ছাদের দিকে তাকালে সেই ভৌতিক চোখের দৃষ্টি মনে পড়ে যায়। তার মনে হয় যেন সে এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে। আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে, অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন। গল্পটা যদি আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন।